हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा जानबो प्रीपोजिशन सम्बन्धे। प्रीपोजिशन छोटो बाच्चादेर यूकेजी থেকে শুরু করা হয়। ওদের ইউকেজি থেকে প্রিপোজিশন পড়ানোটা শুরু করা হয়, তারপরে ক্লাস 1 ক্লাস 2 তে করানো হয়। ইউকেজিতে যখন শুরু করা হয় তখন ওদের প্রিপোজিশন এই কথাটা বলা হয় না, তখন বলা হয় পজিশন ওয়ার্ড। পজিশন ওয়ার্ড মানে কোন পজিশনে কোন ওয়ার্ড থাকবে সেটা জানার জন্য সেই হিসাবেই ওদের পড়ানোটা হয়। তখন ওদের তিনটে ওয়ার্ডই পড়ানো হয়, আন্ডার, অন আর ইন। আন্ডার মানে নিচে, অন মানে ওপরে, ইন মানে ভেতরে। এইটা ইউকেজি বাচ্চাদের করার হয়, এইটুকু ইউকেজি বাচ্চাদের প্রিপোজিশনের এইটুকুই করানো হয়। এবার প্রথমে আমি বলি ইউকেজি বাচ্চাদের কিভাবে এটা বোঝাবো। এটা বোঝাতে গেলে আন্ডার, অন, ইন এটা ওদের বোঝাতে গেলে আন্ডার মানে তো নিচেই, অন মানে ওপরে, ইন মানে ভেতরে। এটা ইউকেজির বাচ্চাদের বোঝাতে গেলে আমরা এমনি মুখে বলেও বোঝাতে পারি। এছাড়াও আমাদের সবার বাড়ি এরকম পেন্সিল বক্স থাকে, সবার বাড়িতেই মোটামুটি বাচ্চাদের পেন্সিল বক্স থাকে। সেই পেন্সিল বক্সটাকে খুলে তার ভেতরে পেন্সিল রেখে বোঝাতে পারি যে এর ভেতরে থাকলে ইন, এর ওপরে থাকলে অন আর এর নিচে থাকলে আন্ডার। এটাও আমরা তাদের বোঝাতে পারি বা যে কোনোভাবে আমরা তাদের বোঝাতে পারি। এইবার ক্লাস ইউকেজিতে এইটুকুই করানো হয়। তারপরে ইউকেজিতে কিভাবে করানো হয়, এইরকম ওদের সেন্টেন্স দেওয়া থাকে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে আর এই পাশে ওদের ছবি দেওয়া থাকে। সেই ছবিটা দেখে ওরা বুঝতে পারে যে এখানে অন হবে, ইন হবে না আন্ডার হবে। এইভাবে ইউকেজিতে করা হয়। এবার ক্লাস 1-এ কিভাবে করানো হয় সেটা হলো, ক্লাস 1-এ ওদের একটু বেশি করানো হয়। অন, আন্ডার, ইন ছাড়াও বিসাইড, বিহাইন্ড, বিটুইন, ইন ফ্রন্ট অফ, অ্যাবভ এবং ওভার এই কটা ওদের করানো হয়। এটা কিন্তু ক্লাস 1-এ করানো হয়। এখানে অন মানে এই যে ওপরে, এই বক্সটার ওপরে রয়েছে বলটা তাই অন, এখানে আন্ডার মানে নিচে, ইন মানে ভেতরে, বিসাইড মানে বক্সটার পাশে বল রয়েছে তাই বিসাইড, বিহাইন্ড মানে পেছনে, আর বিটুইন মানে দুজনের মাঝখানে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, অ্যাবভ মানে ওপরে, ওভার মানেও ওপরে। এইটুকু ওদের করানো হয় 1-এ। ক্লাস 1-এ ওদের এইটুকু করানো হয়। করানো হওয়ার পরে এরকম ওদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানো হয়, টিক চিহ্ন দেওয়া করানো হয়। এটা হচ্ছে ক্লাস 1-এ। এইবার ক্লাস 2-তে করানো হয়। ক্লাস 2-তে প্রিপোজিশনের ডেফিনেশনটা পড়ানো হয়। সেই ডেফিনেশনটা কি, এ ওয়ার্ড দ্যাট কানেক্ট এ নাউন অর এ প্রোনাউন টু দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স আর কল্ড আ প্রিপোজিশন। মানে হচ্ছে নাউন এবং প্রোনাউনের সঙ্গে অন্য যে সেন্টেন্সের অন্য পার্ট সেটাকে কানেক্ট করে, সেটাকে বলে প্রিপোজিশন। আমরা এখনও অনেক বড় বড় যারা বড় হয়ে গেছে উঁচু ক্লাসে তাদের যদি বলা হয় যে প্রিপোজিশন কি, তারা সবসময় বলে ইন, অন, আন্ডার এগুলোকে প্রিপোজিশন বলে। কিন্তু এটা প্রিপোজিশন নয়, এগুলো হচ্ছে প্রিপোজিশনের একটা ফর্ম, সেটাকে এইগুলোকে প্রিপোজিশন বলে। কিন্তু আমরা ছোট বাচ্চাদের ক্লাস 2-তে যদি এইভাবে তাদের শুধু ইন, অন, আন্ডার এভাবে বুঝিয়ে দিই তাহলে সেটা প্রিপোজিশন বোঝানো হবে না। এবার দেখো এই কথার মধ্যেই বুঝিয়ে দিচ্ছে প্রি প্লাস পজিশন মানে প্রিপোজিশন। এবার দেখো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে বসে প্রিপোজিশন, তারপরে বসে নাউন আর প্রোনাউন। সব সময় সব সেন্টেন্সের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এর পরে সবসময় প্রিপোজিশন বসে, তারপরে কিন্তু নাউন আর প্রোনাউনই বসে, এছাড়া অন্য কিছু বসে না। আর প্রিপোজিশনের কাজ কি, দুটো মানে সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করা। এখানে দেখো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য ট্রি, এখানে আন্ডারটা হচ্ছে প্রিপোজিশন। এবার দ্য ক্যাট এটা একটা কথা, একটা বিড়াল, দ্য ট্রি এটা একটা কথা, আলাদা একটা গাছ। এবার দ্য ক্যাট, দ্য ট্রি এটার কি কোনো সম্পর্ক আছে? নেই, কিন্তু এর সাথে সম্পর্কটা কে সৃষ্টি করছে? আন্ডার। প্রিপোজিশনটা বসাচ্ছি বলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ক্যাটটা ট্রির নিচেই আছে। এই সম্বন্ধ তৈরি করে হচ্ছে প্রিপোজিশন। এখানে দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক আলাদা একটা কথা, দ্য টেবিল এটা দুটো আলাদা কথা, বুকও আলাদা, টেবিলও আলাদা। এবার দ্য বুক আমরা আলাদাভাবে বলতে পারি, দ্য টেবিল আমরা আলাদাভাবে বলতে পারি, কিন্তু এই দুটোকে যুক্ত করছে কি অন। যখন আমরা অনটা বসাচ্ছি তখন আমরা বুঝতে পারছি যে বুকটা টেবিলের ওপরেই আছে। আই অ্যাম ইন দ্য কার, এখানেও ঠিক এক, আমি একটা আলাদা কথা, কার সে একটা আলাদা। আমি এবং কার এর দুজনের মধ্যে কোনো সম্বন্ধ আছে? কোনো সম্বন্ধ নেই। এটা সৃষ্টি করছে কি ইন, মানে আমি যে কারের ভেতরে আছি সেটা বোঝাচ্ছে হচ্ছে ইন। এবার ইনের কাজ হচ্ছে সব যে কোনো কারোর সঙ্গে সম্বন্ধ সৃষ্টি করা, সেইটাই হচ্ছে প্রিপোজিশনের আসল কাজ, সেটাকেই বলে প্রিপোজিশন। এরকম ইন, অন, আন্ডার এটা প্রিপোজিশন, এটা কোনো কথা নয়। কথা হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এদের সঙ্গে সেন্টেন্সের অন্য পার্টের নাউন, প্রোনাউন বা অন্য কিছুকে যখন যে যুক্ত করে বা সম্বন্ধ সৃষ্টি করে তাকেই বলা হয় প্রিপোজিশন। এইটা যদি আমরা ক্লাস 2-এর বাচ্চাদের একটু ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দিই তাহলে কি হবে, ওরা যত উঁচু ক্লাসে উঠবে তত ওদের প্রিপোজিশনটা আরও বাড়বে, প্রিপোজিশনের পরিমাণটা, তখন ওদের এটা বুঝতে আর অসুবিধা হবে না। আর যখন আরও উঁচু ক্লাসে উঠবে, যখন 9-10-এ পড়বে, তখন যখন ইরর প্রবলেমগুলো দেয় যেগুলো ভুল খুঁজে বের করো, তখন ওদের খুব ইজিলি ওরা এগুলো করতে পারে। এবার দেখো আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি।
এখানে দেখো দ্য ফ্রুট বাস্কেট ইজ ড্যাশ দ্য টেবিল। ফ্রুট বাস্কেটটা টেবিলের ওপরে আছে, তাহলে হবে অন দ্য টেবিল। দ্য ফিশ ইজ ড্যাশ দ্য বোল, মানে ফিশটা বোলের ভিতরে আছে, তাহলে ইন দ্য বোল। দ্য ফিশ একটা আলাদা কথা, দ্য বোল একটা আলাদা কথা, এই দুটোকে যুক্ত করছে ইনের দ্বারাই আমরা বুঝতে পারছি যে ফিশটা বোলের ভেতরে আছে। এ বল ইজ ড্যাশ দ্য চেয়ার, এখানে বলছে আন্ডার না ওভার, তাহলে হবে আন্ডার দ্য চেয়ার, মানে বলটা নিচে আছে। দ্য বার্ড ইজ ফ্লাইং ড্যাশ দ্য ট্রি, মানে বাসটা ট্রির ওপর দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওভার দ্য ট্রি। সীতা ইজ সিটিং ড্যাশ রামান, এটা হচ্ছে বিসাইড, মানে হচ্ছে সীতা রামনের পাশে বসেছে। শি ইজ স্লিপিং ড্যাশ হার রুম, মানে হচ্ছে ইন হার রুম। তোমরা এইভাবে বাচ্চাদের বুঝিয়ে তারপরে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারো, টিক চিহ্ন দিতে পারো, এরকম ভাবে ওদের প্র্যাকটিস করাতে পারো। আর তোমাদের যদি এরকম প্র্যাকটিস সেটের দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি এরকম প্র্যাকটিস সেট তৈরি করে তোমাদের দিয়ে দেবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।